দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় উৎসব ঈদ। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করে নিতে অনেকে ছুটছেন বাড়ির পথে। বাস, ট্রেন, লঞ্চে যে যেভাবে পারছেন ঢাকা ছেড়ে যাচ্ছেন। শেষ মুহূর্তের ঈদযাত্রার খবর জানাতে সহকর্মীরা যোগ দিবেন। শুরুতেই রেদওয়ান আহমেদের কাছে যাব। রেদওয়ান, শুভ সকাল। জানাবেন যে শেষ সময়ের ঈদযাত্রা কেমন দেখছেন, ভিড় কেমন, আপনি যেখানে আছেন সেখানকার পরিস্থিতি জানাবেন। শুভ সকাল এমদাদ। আমি এই মুহূর্তে আছি রাজধানীর পল্টন এলাকায়। আমাদের গন্তব্য ছিল সদরঘাট, তবে সদরঘাট যাওয়ার যে পথ পুরোটাই কিন্তু আসলে জ্যাম। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু বিভিন্ন রকমের যত দূরপাল্লার বাস থেকে শুরু করে লোকাল বাস সবগুলোই কিন্তু এই গুলিস্তান মোড় থেকেই সদরঘাট যাওয়ার পথে কিন্তু প্রচণ্ড যানজট তৈরি হয়েছে, যেই কারণে আসলে লঞ্চমুখী যেসব যাত্রীরা আছেন, যারা নৌপথে যাত্রা করতে যান, তারা কিন্তু তাদের সেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েই কিন্তু তারা কিন্তু হেঁটেই রওনা দিয়েছেন। মূলত এইখান থেকেই সদরঘাটের টার্মিনালে যাওয়ার জন্য একদম আমরা যেটি জানতে পারলাম যে একদম সদরঘাট পর্যন্তই কিন্তু এই জ্যাম যে ঠেকেছে, যার কারণে যাত্রীদের দুর্ভোগ কিন্তু পৌঁছেছে চরমে। অনেক যাত্রীদের সাথে কথা হচ্ছিল, তারা কিন্তু বলছিলেন যে সময় মতন তাদের লঞ্চ ধরতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু তারা শঙ্কায় আছেন, যার কারণে আসলে লঞ্চগুলো যেটি জানতে পারলাম যে সেগুলো সময় মতো ছাড়ছে না এখন পর্যন্ত। সদরঘাটেও মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে, সেই সাথে গুলিস্তান থেকে একদম সদরঘাট পর্যন্তই কিন্তু এই যানজটের যে দীর্ঘ যানজট সেটি কিন্তু তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এইখানে যে ট্রাফিক পুলিশ, সেই পুলিশদের যে থাকার কথা সেটির অবস্থানও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। সেই সাথে এই পল্টন থেকে শুরু করে নাজিরা বাজার এবং এই পুরো রাস্তায় কিন্তু আমরা দীর্ঘ যানজট লক্ষ্য করতে পারছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন কিন্তু তাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে বাস থেকে নেমে হেঁটেই একরকম রওনা দিয়েছেন, যে তারা নৌপথে যাত্রার জন্য কিন্তু তারা একরকম হেঁটেই রওনা দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে এখন পর্যন্ত কিন্তু রাস্তায় এই যে পল্টন মোড়, সেই পল্টন মোড়ে কিন্তু কোনো ধরনের ট্রাফিক পুলিশ কিংবা কাউকে আসলে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন স্বেচ্ছাসেবক, যারা আসলে নিজেদের স্বেচ্ছাসেবক কিংবা বাসের হেল্পাররা, তারা কিন্তু বাস থেকে নেমেই যানজট নিরসনের চেষ্টা করছেন, যার কারণে ট্রাফিক পুলিশ না থাকার কারণে কিন্তু এলোমেলো গাড়িগুলো বিভিন্ন রুটে ঢুকে যাচ্ছে, এবং যার কারণে যানজট আরও দীর্ঘ হচ্ছে বলেই আমরা দেখতে পাচ্ছি। সেই সাথে দূরপাল্লার বাসের সাথে সাথে কিন্তু লোকাল বাসগুলো এখানে বেশ এলোমেলোভাবে অবস্থান করছে, যার কারণে যানজট কিন্তু খুব একটা কমছে না। আমরা যদি পল্টন থেকে সদরঘাট যাওয়ার রাস্তাটি দেখাই, সেই রাস্তাটিতে কিন্তু একেবারে পুরোটা রোড জুড়েই কিন্তু তৈরি হয়েছে লম্বা দীর্ঘ যানজট, যার কারণে আমরা একজনের সাথে অভিযোগ পাচ্ছিলাম, আমাদেরকে কিন্তু জানাচ্ছিলেন যে আসলে এখানে যেহেতু ট্রাফিক সার্জেন্ট নাই, তাই কিন্তু তারাই স্বেচ্ছাসেবী হয়ে কিন্তু এখানে আসলে সেই যানজট নিরসনের কাজ করছেন। মূলত এতে কিন্তু লঞ্চ যাত্রী সহ যাদের নির্ধারিত সময়ে সায়দাবাদ সহ বিভিন্ন জায়গায় যাদের আসলে বাসের শিডিউল রয়েছে, সেই শিডিউলও কিন্তু তারা ধরতে পারছেন না, যার কারণে কিন্তু বলা যায় যে একরকম সকালে আসলে এইরকম যানজট কিন্তু প্রত্যাশা ছিল না তাদের, সময় নিয়েও হয়তো অনেকে বের হননি, কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে লঞ্চের শিডিউল থাকার কারণে কিন্তু অনেকেই তাদের জিনিসপত্র নিয়ে কিন্তু রওনা হয়েছেন হেঁটেই। সুতরাং বলা যায় যে আসলে মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে পৌঁছেছে চরমে, যার কারণে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় ব্যাগেজ সবকিছু নিয়ে কিন্তু তারা হেঁটেই রওনা দিয়েছেন সদরঘাটের পথে। এখন পর্যন্ত রাজধানীর পল্টন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রেদওয়ান, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন পল্টন থেকে সদরঘাট যাওয়ার এবং অন্যান্য যে পথ আছে সেখানকার অবস্থা জানাচ্ছিলেন। এবার আপনাদের গাজীপুরের চন্দ্রাতে নিয়ে যেতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, শুভ সকাল। বলবেন যে চন্দ্রাতে কি অবস্থা, যানবাহনের চাপ কেমন দেখছেন, কোথাও কোনো জটলা আছে কিনা? শুভ সকাল। চন্দ্রা মোড়টাকেই কেন্দ্র করে কিছুটা জটলা হয়েছে, এর আশেপাশে
যে রাস্তাগুলো রয়েছে কোনো রাস্তাতেই আসলে তেমন সারিও নেই এবং দীর্ঘ জটলাও নেই। আমি সকাল থেকেই কয়েকটি এই চন্দ্রাকে ঘিরে কয়েকটি রাস্তা ঘুরে দেখেছি যে আসলে এই অন্য অন্য এলাকায় যে সব সারি ছিল, দীর্ঘ সারি ছিল, গতকাল থেকে আজকে কিন্তু তেমন দৃশ্য আমরা দেখি। সকাল থেকেই আসলে মানুষ যেতে শুরু করেছে, সারা রাতেই কিন্তু আসলে এই চন্দ্রাতে দীর্ঘ সারি ছিল, দীর্ঘ জটলা ছিল। ভোর থেকে আসলে তেমন জটলা নেই। তার পাশাপাশি যদি বলি আসলে শেষ মুহূর্তে আসলে তারা যাচ্ছেন বাড়ি, সেখানে তারা যেভাবে পাচ্ছেন সেভাবেই যাচ্ছেন। আমরা দেখেছি যে এখানকার যাত্রীরা সবচেয়ে বেশি আসলে ঝুঁকছেন আসলে কম ভাড়ায় যে গাড়িগুলোতে যাওয়া যায় সেই গাড়িগুলোতে আসলে উত্তরবঙ্গের যাত্রীগুলো আসলে ঝুঁকছেন বেশি। সেখানে আসলে ট্রাক, পিক আপ, লেগুনা কিছু গাড়ির সাথে আসলে তারা বাড়ি ফিরছেন। তাদের সাথে কথা বলেছিলাম যে বাস রেখে কেন গাড়িতে ট্রাকে যাচ্ছেন, সেক্ষেত্রে তারা বলছেন যে আসলে বাসে অনেক ভাড়া যাচ্ছে, ট্রাকে অনেকটা কম দিয়ে যাওয়া যাচ্ছে। আসলে গতকাল কিন্তু গাজীপুরে যে শিল্প কারখানাগুলো রয়েছে সকল শিল্প কারখানা ছুটির পর থেকেই মানুষ যাচ্ছে, নারীর টানে বাড়ি ফিরছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে আগামীকাল কিন্তু আসলে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে চাপ দেখা গিয়েছে, আজকে কিন্তু অনেক জায়গায় আসলে ঈদ হবে। সেই ক্ষেত্রে আসলে যারা বাড়িতে ছিল তারাও কিন্তু আসলে এখন আর কেউ নেই, সবাই কিন্তু আসলে নিচে শেকড়ের টানে বের হয়ে গিয়েছেন, আসলে তারা যাচ্ছেন সেখানে। আসলে এখন তারা আসলে ভাড়া এবং আসলে গাড়ি সেইগুলো আসলে এখন তাদের কোনো দেখাদেখি দেখছেন না, তারা যেটাই পাচ্ছেন সেটা দিয়েই যাচ্ছেন। তার পাশাপাশি যদি আইন শৃঙ্খলা বাহিনীর কথা বলি, তারা আসলে প্রায় এই চন্দ্রমুখী ঘিরে প্রায় 300 আইন শৃঙ্খলা বাহিনীকে আসলে মোতায়েন করা হয়েছে। এই 300 আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান করছে, যে এইসব গাড়িগুলো আসলে এলোমেলো ভাবে রাস্তার উপর থেকে যাত্রী উঠাচ্ছে, তা সেই গাড়িগুলো আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কারণ রাস্তার উপরে এলোমেলো করে গাড়ি তুললে আসলে পিছনে গাড়িগুলো আসলে ওই গাড়িটিকে আসলে ওভারটেকিং করতে পারছে না, পাস করতে পারছে না, তখনই আসলে এই জটলা তার সৃষ্টি হয় এবং দীর্ঘ সারি সৃষ্টি হয়। তার পাশাপাশি যদি বলি যে আমরা অন্য বছর যে দেখেছি যে মানুষের যে ভোগান্তি এবং মানুষের যে দীর্ঘ সময় গাড়িতে বসে থাকা, কিন্তু এবছর কয়েক ধাপে মানুষ যে বাড়িতে ফেরার কারণে আসলে তেমন ভোগান্তি এবং দুর্ভোগ পোহাতে হয়। কারণ এই যে লম্বা ছুটিতে আসলে মানুষ কয়েক ধাপে কিন্তু আসলে তারা বাড়িতে ছুটে গিয়েছেন। দেখছেন যে আসলে ট্রাকের উপর করে কিভাবে ছুটে চলছে আসলে জীবনের ঝুঁকি নিয়ে। সেক্ষেত্রে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বলেছে যে আসলে কোনো যাত্রী যাতে ট্রাকে উঠে না যেতে পারে, তাকে যদি যে ট্রাক অথবা বাস ছাদে উঠাবে, ট্রাকে ছাদে উঠাবে, আসলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসলে কে কার কথা শুনে এখন আসলে সেটা কেউ দেখছেন। আইন শৃঙ্খলা বাহিনী আসলে এই পরিমাণ যাত্রী ছিল, এই পরিমাণ যাত্রী আছে, সেটা আসলে তারা এখন আর দেখছে না। তারা বলছে যে আসলে এই চন্দ্রমোড়ের যে চাপ, গাড়ির চাপ এবং যাত্রীর চাপ, সেটা কিভাবে স্বাভাবিক করা যাবে সেই দিকে আসলে তারা লক্ষ্য রাখছে। কিছুটা জটলা আছে এখন, কিন্তু ফ্লাইওভারের উপরে তেমন জটলা নেই, কিন্তু নিচে কিছুটা জটলা। তার পাশাপাশি হচ্ছে যেসব লোকাল গাড়িগুলো আসলে দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধ হয়ে, সেসব গাড়িগুলো আসলে জটলা সৃষ্টি করছে। সেই গাড়িগুলো আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে এই গাড়িগুলো এখান থেকে সরিয়ে দেওয়া হলে একেবারেই স্বাভাবিক হয়ে যাবে এই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়। তো এখন শেষ মুহূর্তে আজকে শেষ দিন আসলে নারীর টানে বাড়ি ফিরছে এই শহরের মানুষ, যারা আসলে গাজীপুরে প্রায় 2000-এর উপরে শিল্প কারখানা রয়েছে, 22 লাখ শ্রমিক কাজ করছে, তারা কিন্তু আসলে বাড়ির দিকে যাচ্ছে। আজ রাত 4 হলেই আগামীকাল হবে, সেই উপলক্ষে করেই তারা বাড়িতে ফিরছেন। হোসেন আলী বাবু, ধন্যবাদ আপনাকে। হোসেন আলী বাবু জানাচ্ছিলেন চন্দ্রা থেকে, সেখানে যারা বাড়ি ফিরছেন তাদের অবস্থা জানালেন আমাদেরকে।